সেজন্য মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে 2 নাম্বার আখলাক 2 নাম্বার চরিত্র হচ্ছে সে অনর্থক কথা কিংবা কাজে কখনো সায় দিবে, জোরে বলেন সায় দিবে, সব সময় নিজেকে সেফ রাখবেন যে আমি মুমিন কিনা এখানেই পরীক্ষা করবেন। মুমিন যদি হই তাহলে আমি কখনো অনর্থক কথা কিংবা কাজের মধ্যে যুক্ত হব। সব সময় আল্লাহর তাসবিহ পড়বেন, তার রাসূলের উপর দুরূদ পড়বেন, নামাজ পড়বেন, এগুলোর মধ্যে দিন কাটাবেন। প্রয়োজনে কোনো মানুষের উপকার করবেন, কোনো মানুষের ভালোগুলা বর্ণনা করবেন, দোষ নিন্দা গীবত করবেন না। এই সবগুলা মুমিনের অপোজিট অর্থাৎ মুনাফিক কাফিরদের বৈশিষ্ট্য। সেজন্য প্রিয় ভাইরা আমার, মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তার অনর্থক কাজে নিজেকে জড়ায়। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য, মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। মুমিন যারা তারা যাকাত আদায়ে সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে যাকাতের নামে চলে সব শো অফ। দেখবেন যাকাত আসছে, আমি তো বলি ভাই যাকাত এখনকার সময়ে গরিবরা খায় না, যাকাত খায় ধনীরা। কইবেন হুজুর এটা কেমনে কইলেন? ব্যাখ্যা শুনে যাকাতের টাকা আসছে 5 লক্ষ টাকা, 10 লক্ষ। এই লোক কি করে? 1 লক্ষ টাকার শাড়ি, লুঙ্গি, চাইল, ডাল এই সব কিছু নিয়ে আসে আর পুরো এলাকায় মাইকিং করায় দেয় যে আগামী কাল আমার বাড়িতে এই সব বিতরণ করা হবে, আপনারা সবাই আসে ভালো মতো ওনার কাছে ধরায় দেয়। উনি ধরায় দেয় এই নাও লুঙ্গি, এই নাও পাঞ্জাবি, এই নাও টুপি, এই নাও চাল, এই নাও ডাল। বাস্তবে ভাই এগুলা যাকাত না, এগুলো হচ্ছে ভণ্ডামি। কথা বলেন ঠিক না ঠিক? যাকাত ইসলাম এইভাবে না। যাকাতের উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্য হচ্ছে এলাকার যারা স্বাবলম্বী না তারা এই যাকাতের টাকা নিয়ে যাতে স্বাবলম্বী হয়ে ভবিষ্যতে সেও যাতে যাকাত দিতে পারে, এটা যাকাতের মুখ্য উদ্দেশ্য। কিন্তু লোকেরা এরকম না, চাইল না। আপনি 5 লক্ষ 10 লক্ষ টাকা 50,000 মানুষের না দিয়া, 500 মানুষের না দিয়া 2 জনকে দেন, 3 জনকে দেন, দেখবেন আগামী 2 বছরের ভিতরে ওই ব্যক্তি স্বাবলম্বী হয়ে ওই ব্যক্তি নিজেই যাকাত দিতে পারে। সেজন্য মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যাকাত আদায়ে সচেষ্ট থাকে। বাংলাদেশে এত পরিমাণ ধনী আছে যে আমাদের গরিব যারা আছে, বাংলাদেশে যদি সঠিকভাবে যাকাত আদায় করা হতো বাংলাদেশের দারিদ্রতা একেবারে শূন্যের কাতারে পড়তো। বলেন ঠিক না ঠিক? কিন্তু যাকাত দেয় না, যাকাতের নামে করে ভণ্ডামি। প্রিয় ভাইরা আমার, মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন তার লজ্জাস্থানকে তার আওরাতকে সে হেফাজত করবে। কোন মানুষের সঙ্গে কোন পরনারীর সঙ্গে কোন পরপুরুষের সামনে তার আওরাতকে, তার লজ্জাস্থানকে সে উন্মুক্ত করবে না। কিন্তু দুঃখের বিষয় ভাইরা আমার, আজকের এই যে মোবাইল, এই মোবাইলের কারণে আমার দেশের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশের চাচাদেরকে গিয়া যদি বলেন চাচারা এই নেন কল আসছে, রিসিভ করেন, পারি না। কিন্তু আপনি 2 বছরের বাচ্চা 1.5 বছরের বাচ্চাকে নিয়ে মোবাইলটা হাতে দিয়া বলেন দেখি তো খবরটা লাগায়া দাও, 1 সেকেন্ডও দেরি করবে না, তাড়াতাড়ি খবরটা আপনার সামনে নিয়ে আইসা। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে অবস্থা। যুবকেরা কিভাবে নষ্ট হচ্ছে? যুবকেরা এই মোবাইল ফোনের কারণে রাত্রি যত নিশি হয়, আগেকার যুবকেরা, আগেকার মুরব্বিরা রাত্রি নিশি হলে আল্লাহর দিকে রুজু হতো। এখনকার যুবকেরা রাত্রি যত নিশি হয়, নিশি বিষয়ের দিকে তত তারাও নিশি হয়ে যায়। আছে না নাই? যুবকরা কথা বলে হুজুর এই ওয়াজ করে এতক্ষণ যা ছিল ঠিক আছে। প্রিয় ভাই আপনাকে এখনই সাবধান হতে হবে। এই সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এদের ভবিষ্যৎ সব কিছুকে আপনারা মারতেছে। এই মানুষেরা, এই ইহুদি খ্রিস্টানেরা এখন থেকে না পূর্ব যুগ থেকে লেগে আসছে আর বর্তমানে সে তারা সফল হচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না এখনকার যুগের ভয়াবহ অবস্থা, এত ভয়াবহ যদি 10টা যুবক বিয়ে করে 5টা যুবকের সন্তান হবে না।
হুজুর এটা কেমনে এক হচ্ছে ঘুমের অভাব আর এক হচ্ছে ওর ভিতরে যা ছিল সবগুলো বিয়ের আগেই সব নষ্ট করে ভাই বাস কেমনে নিতেছেন জানি না যুবকগুলোকে ঠিক হতে হবে ভাই আপনি হচ্ছেন ভবিষ্যতের কান্ডারি সেজন্য আপনাকে এখন থেকে সতর্ক থাকা লাগবে আপনি কেন দিকে যাবেন দেখেন দেখে আপনি এত পরিমাণ নিজেকে অধস্তর দিকে টেনে নিচ্ছেন বিশ্বাস করতে পারবেন না আপনার ভবিষ্যৎ কতটুকু অন্ধকার শুনেন খায়েশ বাস্তব কথা বলছি খায়েশ পৃথিবীর মানুষের সব যারা পুরুষ তাদের খায়েশ থাকবে কেউ যদি কয় হুজুর আমি মহিলা দেখি আমার সমস্যা হয় না কোনো সমস্যা না নজর যায় না বাওর দিকে মাইল হবো ওইভাবে আমার নজর যায় না আমি তখন তারে বলি নিশ্চয় তোমার মধ্যে দৃষ্টি আছে এমবিবিএস মেডিসিন এমবিবিএস ডাক্তার দেখাও কারণ পুরুষ যদি হয় তাইলে ওই দিকে তার ঝোঁক যাবে কিন্তু আপনাকে সতর্ক থাকা লাগে এই হচ্ছে শয়তানের চূড়ান্ত ফাঁদ আপনার ঝোঁক গেল আর আপনি চলে গেলেন এইটা না আচ্ছা বলেন আমি হুজুর জানা একটু খারাপ কাজ করি মিথ্যা কথা বলি একটু গুনাহের কাজ সবারই মন চায় পৃথিবীর কেউ নবী রাসূল যে খারাপ কাজ গুনাহের দিকে তাদের মনই যায় সবারই যায় না কেন আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন এই হয়ে যায় যে হাসরের মাঠে আমাকে একা দাঁড় করানো হবে কেউ থাকবে না আমি বিশ্বাস করুন আপনার আল্লাহ একাকী যখন জিজ্ঞেস করবে আপনার সামনে যখন এই ফুটেজগুলো যা করছে যদি আল্লাহ পাক করে এই দেখ বলেন ভাই মাথা ঠিক থাকবে বলেন লজ্জায় মাথা ঠিক থাকবে চিন্তা করুন একটু আপনার বাবার কাছে এই প্রকাশ হয়ে যায় আপনার গুনাহের খবর আপনি যে অবৈধ আছে না আপনি মানুষের হক করতেছেন অনেকভাবে আপনার এই খবর এই এলাকার মানুষের বাবা জানে আপনার অবস্থা কেমন আপনি বাবার সামনে মুখ জোরে বলেন পারবেন বাবা তো দেখতেছে বাবাকে শুধু যাকে যায় তিনি কে ও যুবক যখন আল্লাহর সামনে দাঁড়াবা যখন তোমাকে এই ফুটেজগুলো দেখবে একবার মন দিয়ে কি হয়ে গেল চিন্তা করবা বালিশের সাথে লাগায়া যে আল্লাহ পাক যদি আমাকে এই সমস্যাগুলো তুলে ধরে অবস্থাটা কি হবে আমি কি জবাব এই চিন্তা যদি আপনার ভিতরে ন্যূনতম বিশ্বাস করুন হেদায়েত আপনি আল্লাহ ওয়ালা হয় এইটাই যথেষ্ট কথা বলেন ঠিক না ঠিক সেজন্য প্রিয় ভাই একটু চিন্তা করবেন গবেষণা করবেন আমার বাড়িতে আমার আত্মীয়স্বজন অনেকেই যুবক রাস্তাঘাটে পড়ে মারা যায় হার্ট অ্যাটাক করে মারা গত কিছুদিন আগে শুনলাম আমার ভাই বয়স 16 থেকে 17 হবে প্রেসার হাই শুনেন 16 থেকে 17 প্রেসার হাই হয়ে জমিনের মধ্যে ফেনা বাইরে আগেকার দিন নাই এখন যে হার্ট গত বছর আমি আপনাদের জানি জগৎপুর ওইদিকে আসছিলাম গত বছর উপস্থাপনা করছিল ওই দিকের মসজিদের মাদ্রাসা মুহতামিম তিনি উপস্থিত ভালোই দেড় মাস পরে শুনি আমার মতো যুবক ভাই এরকম ঘটনা আমাদের সামনে প্রতিনিয়তই ঘটতেছে এখন থেকে আপনি যদি সাবধান না হন তখন যে মৃত্যুর ডাক চলে আসে আপনি নিজেও জানেন ইলা আজালি নির্ধারিত সময় ছাড়তে হবে শেষ পর্যন্ত না ইন্না বিন্না শাদীদ ধরা শক্তি কঠিন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা ভুল ত্রুটি আর যা সওয়াব সমস্ত আপনার বন্ধুর বাড়ি সোনার মদিনা আল্লাহ তাআলা আলোচনা জীবনের জীবনে মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা পরিপূর্ণ তোমার করে দেন। আল্লাহ তাআলা আমার যুবক করেন। আল্লাহ তাআলা কবুল করে নেন। রব্বুল আলামিন ফরমান বিশেষ করে যারা আল্লাহ করে নাও আল্লাহ তাআলা জীবনে একবার করে দাও জিয়ারত করো রব্বুল আলামিন যারা গত হয়ে গিয়েছে কবরবাসীকে মাফ করে দাও প্রত্যেকের আলা বানা রব্বুল আলামিন শেষ যেদিন হয়ে যাব আল্লাহ তাআলা ঠিক তোমার নূরানি হাজির করে আমাদের জবানে জারি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।